ইউটিউবে টিকে থাকতে গেলে ছোট হোক বা বড় হোক ভিডিও প্রত্যেক দিনই ছাড়তে হবে। বুদ্ধি করে চলতে পারেন একটা সংসারে কিন্তু অনেক বুদ্ধি করে চলতে হয়। হ্যাঁ, প্ল্যানিং ছাড়া বাজার করবেন না। সুস্থভাবে চালানো সংসারটাকে সুস্থভাবে কিভাবে চালানো যায় সেই প্ল্যানিংটাই করতে হবে। যারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাদের উদ্দেশ্যই বলছি, দয়া করে হুটহাট করে বাজার করবেন না। প্রতিটি সফলতার পিছনে লুকিয়ে থাকে হাজারো না বলার কষ্টের গল্প। তবে দিন শেষে সফলতা এসে হাতের মুঠোয় ধরা দেয়, তখন যেন নিমিষেই শেষ হয়ে যায় সকল কষ্ট। সফলতার মূলমন্ত্র হচ্ছে পরিশ্রম, সঠিক চেষ্টা এবং ধৈর্য। মনে রাখবেন, শরীরের আঘাতের থেকে মনের আঘাত অনেক বড় ভয়ানক। আমরা অনেকেই আছি মেজাজ কন্ট্রোল করতে পারি না। আমরা অনেকেই আছি মনকে ঠিক বোঝাতে পারি না। এমন মানুষ আছে, আমরা মনকে ঠিক বোঝাতে পারি না। আরেকটা কথা, মানুষের মনকে কষ্ট দিও না। সেটা কথা বলার মাধ্যমে হোক বা অন্যর মাধ্যমে হোক দীর্ঘশ্বাস ফেলবে, সেটা কিন্তু অভিশাপের থেকে কম নয়। তাই কাছের মানুষ বা দূরেরই হোক, তাই কথা বলার আগে অবশ্যই ভেবেচিন্তে বলা উচিত। এই পৃথিবীতে টাকা ছাড়া কারো মূল্য নেই। টাকা না থাকলে কেউ দাম দেয় না, কারো সম্মানও পাওয়া যায় না। জীবনে টাকার অবদান কতটা যে আমরা সবাই কিন্তু হাড়ে হাড়েই টের পাই। মধ্যবিত্ত ফ্যামিলিতে হিসাব ও বুদ্ধি করে চলা ছাড়া কখনোই উন্নতি করা সম্ভব নয়। তো মানি সেভিং টিপস আর গ্রামের সাদামাটা জীবন, সেই ব্লগটাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব। আর সংসারের টুকিটাকি কাজকর্ম অল্প সময়ের মধ্যে গুছিয়ে নেব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো সন্ধ্যা থেকেই আর কি ব্লগটা আমি শুরু করে দিলাম। আর দুপুরের কিছু ব্লগ আছে, আর সন্ধ্যা থেকেই কিছু শুরু করে দিলাম। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো ভালোভাবে সংসার করতে গেলে আপনার কাছে যাই থাকুক না কেন, অন্তত পক্ষে বুদ্ধিটা থাকতে হবে। বুদ্ধি থাকলে আপনি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে গুছিয়ে নিতে পারবেন। আর সংসারের মানুষগুলো অনেক ভালো থাকবে। যতই হাজব্যান্ডের ইনকাম কম হোক বা বেশি হোক, যদি আপনি বুদ্ধি করে চলতে পারেন, একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। মাস শেষে টাকা নিয়ে টানাটানির সমস্যার মধ্যে পড়েন, তাহলে জেনে নিন টাকা জমানোর উপায়। খরচবিহীন দিন যাপন। সপ্তাহে অন্তত একদিন বা 2 দিন খরচ না করেই কাটান। ছুটির দিনটাতে এই দিনে বাড়িতে থাকা উপকরণ দিয়েই অতিবাহিত করুন। কম কিনুন, সস্তায় কিনুন। হ্যাঁ, তো প্রয়োজন ছাড়া কখনোই কোনো কিনবেন না। অতিরিক্ত ব্যয় বর্জন করুন। সুপার শপে সব পাওয়া গেলে দাম বেশি। ছাড়ের সুবিধা থাকলে কাজে লাগাতে পারবেন। টেকসই উপকরণ ব্যবহার করুন। এমন জিনিস বেছে নিন যা বহু বছর ব্যবহার করা যায়। টিস্যু পেপার হিসাবে রুমাল, এমন জিনিস কিনুন যেগুলি রিসাইকেল বা আপসাইকেল করা যায়। টাকা পয়সা এমনই একটা জিনিস, টাকা পয়সা না থাকলে কেউ তোমাকে দাম দেবে না, আর টাকা পয়সা থাকলে সবাই তোমাকে দাম দেবে। আরেকটা কথা তোমাদের বলছি, মধ্যবিত্ত ফ্যামিলিতে হিসাব ও বুদ্ধি করে চলা ছাড়া কখনোই উন্নতি করা সম্ভব নয়। আমি যেভাবে ঘরে বাইরে ইনকাম করি, টেইলারি, সেলাই করি, ব্যাগ সেলাই করি, সেইগুলো দিয়েই সংসার চালাই। আলহামদুলিল্লাহ, মুরগির ডিম বিক্রি করি, সেটা দিয়েও আর কি সংসার চালাই। আর গ্রামের সাদামাটা ব্লকে আমি তোমাদের কাছে শেয়ার করি। তো দেখুন, তোমাদের একটা কথা বলছি, মধ্যবিত্ত ফ্যামিলিতে হিসাব আর বুদ্ধি না করলে কিন্তু কখনোই উন্নতি করা সম্ভব না। দেখুন, যেমন আমি বুদ্ধি খাটিয়ে
মানে 2টো লাউয়ের চারা রোপণ করেছি। এত লাউ শাক হয়েছে আমার টিনের চালিতে, কি বলবো আর বলে বোঝাতে পারবো না। মানে যতবার আমি লাউ শাক রোপণ করেছি, এইবার এত হয়েছে। আমার মায়ের হাতের খুব সার। আমার মা কিন্তু সেই লাউ গাছ আর কি রোপণ করে দিয়েছে। তো কেউ বলে কি কেটে দাও, মানে আকাশ খারাপ করলে নাকি লাউ শাক কেটে দিতে হয়। তো আমি বলি কি না, আমি কাটবো না, কারণ সবুজ জিনিস একবেলা হলেও রান্না করলেও 10 টাকা হলেও সেভ থাকে। বুদ্ধিটা নিজেকেই খাটাতে হবে। আর একটা চিচিঙ্গার গাছ আমার হয়েছে, এক মানুষের উপরে হয়েছে আলহামদুলিল্লাহ। আর চাল কুমড়ো 2টো হয়েছে, 1 কোমরের মতো চাল কুমড়ো হয়েছে আলহামদুলিল্লাহ। তো বাসায় যে কোনো সবজি রোপণ করো না কেন, মানে 10 টাকা হলেও সেভ করা যায়, ওখান থেকে সেভ করা যায়। সেটাই আমি আর কি, আমার মতো তোমরাও বুদ্ধি খাটাতে পারো। আমি কিন্তু বাড়ির উঠোনেই আর কি ওই লাউ শাক রোপণ করেছি, তোমার ভেন্ডির চারা হয়েছে, পুঁই শাকের চারা হয়েছে, আবার চিচিঙ্গাও হয়েছে। এভাবে কিন্তু তোমরাও বুদ্ধি করে বাড়ির উঠানেও, যদি মন ভালো থাকে, যদি ব্রেনে বুদ্ধি থাকে, তাহলে কিন্তু বাড়ির ভিতর থেকেই শাকসবজি আবাদ সুবাদ করে খাওয়া যায়। আর যদি ব্রেন বুদ্ধি না থাকে, তাহলে খেতিবাড়ি হলেও কিন্তু সেটা করা সম্ভব না। আর বাড়ির জিনিসের যে একটা মজা বা ভিটামিন, সেটা কিন্তু অন্য রকম। আর বাজার থেকে কিনে নিয়ে আসবেন, ওখানে সার দিয়ে ভর্তি, একেবারে কোনো জিনিসের মজা কজা নেই, মানে কি বলবো আর। সেই জন্য আমি বাড়ির জিনিস দিয়ে আর কি খুব সুন্দরভাবে একটা করে সবজি বানাই। প্রত্যেক দিনে কিন্তু একটু আলু দিয়ে মাখা করি লাউ শাক, কোনো দিন একটু ছোটো ছোটো আলু দিয়ে ভাজা করি। যেমন আজকে আর কি ভাজা করব, ওই ছোট আলু দিয়ে লাউ শাকের ভাজা করব, মসুর ডাল করব, কি যেন ওই ডাটা দিয়ে মসুর ডাল করব। তাই দিয়ে আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে যাবে আমাদের দুবেলা। এভাবে কিন্তু আমি বুদ্ধি করে চলি। তোমরাও চাইলে আমার মতো বুদ্ধি খাটিয়ে এভাবে সংসারটাকে চালাতে। তো এবার আমি সংসারের টুকিটাকি কাজকর্মগুলো অল্প সময়ের মধ্যে গুছিয়ে নেই। এখানে মানে ইন্ডাকশানে না দুধ গরম বসিয়ে দিলে যদি এক সেকেন্ড এপাশ ওপাশ হয়ে যায়, দুধ একেবারে উথলে পড়ে যায়। এটাই আমার, ওই জন্য দুধ গরম করা অবস্থায় ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। আর দাঁড়িয়ে থাকলে পায়ের মধ্যে মশা ধরে, এর আর একটা জ্বালা। তো যাই হোক, আমার ব্লগগুলো তোমাদের কী রকম লাগে আমি তো কিছুই জানি না, কারণ আমার সাদামাটা ব্লগ গ্রামের, আমি অত এডিট জানি না, আমার পড়াশুনোও কম। আমি কিন্তু গ্রামেরই মেয়ে, গ্রামেরই বউ। আর এটা হচ্ছে সন্ধ্যার টাইম। তো সন্ধ্যার টাইমে আমি ব্যাগ সেলাই করার জন্য বসে গেলাম। তো আমার মা এসেছে, বিকেল থেকে আমার মা এসেছে, আর আমার ভাইয়ের ছেলে দুপুর থেকেই আমাদের বাসায় আমার বাবা মা ভাইয়ের ছেলে মেয়ে আসলে যাইতে চায় না। ওদের নাকি ভালোই লাগে আমাদের বাসায়, খাওয়া দাওয়া ঘোরাফেরা ভালোই লাগে। ছোট ছেলেমেয়েরা আসলে যাইতেই চায় না একেবারে। তো আমি এপাশে নিয়েছি মানে বস্তা সেলাই করার জন্য আমি লেগে পড়েছি। কারণ এই 10 টাকার দামে ব্যাগগুলো না খুব কষ্ট হয় সেলাই করতে। কষ্ট হলে কি করব, কারণ সংসার তো করতে হবে, তাই না? কষ্ট হলো, 2 টাকা ইনকাম করার জন্য মানুষ রোদের মধ্যে খাটাখাটনি করে, আর আমরা তো ফ্যানের হাওয়ায় বসে এতটুকু কষ্ট সহ্য করতে পারবো না। এটাই তো স্বাভাবিক, সংসার করতে গেলে এটাই স্বাভাবিক। আর একটা কথা তোমাদের বলছি, স্বামীর টাকা হজম করা অত সহজ নয় বাপু। স্বামীর টাকা হজম করা সহজ নয়। যদি তোমাকে মুখের মধ্যে নাও বলতে পারে যে আমার টাকায় খাচ্ছ, আমার টাকায় পড়ছো, কিন্তু কথায় কথায় তোমাকে বুঝিয়ে দেবে, হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে স্বামী যে হ্যাঁ তুমি আমার টাকায় খাচ্ছ পচ্ছ। তো যাই হোক, যদি আমরা মধ্যবিত্ত ফ্যামিলি হোক আর ধনী ফ্যামিলির মধ্যে হই, আমরা প্রত্যেক মহিলাই যদি স্বনির্ভর হই, নিজে একটা ইনকামের রাস্তা তৈরি করি, তাহলে আর হাজব্যান্ডের অত কথা শুনতে হবে না, অত ডায়লগ শুনতে হবে না, অত ঘ্যামান্ট দেখতে হবে না। প্রত্যেকেরই হাজব্যান্ডের এরকমই একটা সমস্যা যে হ্যাঁ তোরা কী করো সারাদিন, আমরা ইনকাম করি, আমরাই খাওয়াই, তোরা খালি খাও দাও আর ঘুমাও, কী করো বাড়িতে, খালি খাও দাও আর ঘুমাও। আরে বাপু, যখন কাজ করি তখন তোমাদের চোখে পড়ে না? যখনই একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি বা একটু বসে শুয়ে থাকি, তখনই কি তোমাদের মনে পড়ে যে আমি আরাম করতেছি, শুয়ে বসে আছি বা দিব্যি খাচ্ছি, ঘুমাচ্ছি? আরে বাপু, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুম তো পারতেই হবে, তাই না? তো সে ঘুমটাও যদি তোমার অসহ্য হয়, তাহলে বলো। স্বামীর সংসারে কিন্তু 100-র মধ্যে 99% মহিলারা সুখী হতে পারে না, 1%ই সুখী হয়। সুখ কজনের কপালে জোটে? স্বামীর সুখ সবার কপালে জোটে না, কারো ভাগ্যে মানে
কী বলবো, লাতি ঝাঁটি খেতেই হয়। ভালো মনের মানুষ হলে তো কোনো ব্যাপার না। দেখুন, কোটি টাকা হলে কিন্তু সংসারে সুখ হয় না। যদি অল্প টাকা হয়, যদি স্বামীটা দায়িত্ববান হয়, রোমান্টিক নাও হয়, দায়িত্ববান, চাল থাকতে চাল, সবজি থাকতে সবজি, মশলা থাকতে মশলা, এরকম পরিস্থিতিতে নিজেকে জিজ্ঞেস করতে হবে কি খেয়েছো কি না খেয়েছো। এটা কিন্তু মানে দুপুরের ব্লগ তোমাদের কাছে এখানে অ্যাড করে দিলাম, কারণ দুপুরে আজকে মানে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে আর কি, বৃষ্টি বাদল দিনটাও তোমাদের কাছে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, ছোট ছোট আলু দিয়ে লাউ শাক আর কি একটু ভাজা ভাজা করব, আর মুসুর ডাল, এখানে বাদাম কয়েকটা ভেজে নিয়েছি, এখানে বাদাম বাটা দিয়ে আর কি বানাবো। এখানে শুকনো লঙ্কা, জিরে, বাদাম বাটা ওই আলুর মধ্যে দিয়ে দেব। আর এখানে লাউ শাক আমি কেটে দেব না, মানে আল্লাহ ছাড়া কেউ কিছু বলতে পারে না, আল্লাহই সব কিছু। লাউ শাক কেটে দেবো, ওটা আজগবি কথা। তো মানে শাক সবজি কিন্তু সব সময় পাওয়া যায় না, যা দাম বাজারে শাক সবজি। টমেটো এখন 40 টাকা কিলো, এর আগে তো 10 টাকা কিলো ছিল, এখন 40 টাকা কিলো। তো যাই হোক, এভাবে আমি বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারটাকে মেনটেনেন্স করি। তো 7,000 টাকা দিয়ে পুরো মাস আলহামদুলিল্লাহ আমি চালিয়ে দেই। হয় না, 7,000 টাকায় হয় না, যা জিনিসের দাম, 4 জন মানুষ খাওয়া, মাঝে সাঝে 6 জন হয়, 5 জন হয়, এরকম পরিস্থিতিতে মানিয়ে গুছিয়ে নেওয়া মানে বিশাল ব্যাপার একটা। তো এই যে দেখুন, এখানে এইভাবে আর কি একটু ভাজা ভাজা করব, যেহেতু ডাল করেছি সেজন্য একটু ভাজা ভাজা করব। আর শুকটি মাছ 2টে ভেজেছি মেয়ের জন্য, আমি শুকটি মাছ খাবো না। আমি শুকটি মাছ খাই, একবেলা খাই, কিন্তু খাবো না। দেখুন, দুপুরের ব্লকে একটু রেখেছিলাম, সেটা এখানে আমি অ্যাড করে দিলাম। দুপুরের ব্লকটা আমার ভাইয়ের মেয়ে ছেলে এসেছে, একটুখানি ব্লক করে রেখেছিলাম, তো এখানে আমি এই সন্ধ্যার ব্লকের সাথে অ্যাড করলাম। তো এই যে দেখুন, মানে এটা হচ্ছে মানে 4টে, 4:30 বাজে। 4:30টার সময় আমরা 4টে, 4:30টায় দুপুরের ভাত খাই। তো আমার ভাইয়ের মেয়ে, আমি আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, আচার নিয়েছি, আমের আচার। তো যাই হোক, এটা দিয়ে আর কি আলহামদুলিল্লাহ খাবো। সকালবেলা রান্না করেছিলাম, তো সকালে খাওয়া হয়েছে, দুপুরে খাওয়া হবে, রাতে ডিম হয়ে যাবে, ডিম বানাবো। ডিম বানাই, আর একটু ডিম বানিয়েছে অফ ক্যামেরায়, আর মা একটু মটন দিয়েছে, সেই মটন একটু টমেটো দিয়ে ঝোল। তো এটা রাতের খাওয়া হবে আর কি। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর মটনের কালারটা কীরকম হয়েছে